দেশের যে কি পরিস্থিতি, সারাদিন রোগীর মধ্যে মনে হয় ধ্বজাভঙ্গ রোগী বেশি। হ্যাঁ, কি অবস্থা? একটু ভালো ভালো আছেন চাচা? দাঁড়ায় কেন, বসুন। না না, বসতে আসি নাই, চিন্তা ভাবনা করলাম এই এলাকার ভিতরে এরকম একটা চেম্বার দিয়ে বইছো, এই যে হারবাল গরু নিয়ে এইগুলা নিয়ে বইছে মানুষের ধোকা দিয়ে কি লাভ? ভুল করতেছেন, আসলে আমি কোনো ধোকা দিচ্ছি না। এলাকার ভিতরে দোকানদারি করতেছি, আমার খুব নাম আছে। তুমি আমারে হাসাইলা, হ্যাঁ? সারাটা জনম বইরে কিনে খাইতে খাইতে আমি ঝালাপালা হয়ে গেছি। এই যে তোমার কয়েকটা বোতল নিয়ে তুমি বসে রয়েছো, এই সব বোতল তো আমার খাটের নিচে মনে করো যে ডজন ডজন পড়ে রয়েছে। তোমার আর কি করবো? তুমি আমারে কি শিখাইবে, কি বুঝাইবে? কেন, আপনার কি সমস্যা হয়েছিল নাকি যে ডজন ডজন পড়ে রয়েছে? শুনো, তুমি হলে একটা হাতুড়ে ডাক্তার, আর তোমার কাছে আমার সমস্যা কইয়া আমার কোনো কাজে লাগবে? হ্যাঁ, যারা বিদেশ থেকে পিএইচডি লাভ করে আইছে তারাই যখন আমার কিছু করতে পারে নাই, খালি আমার টেহা গুনে গেছে, আর কিচ্ছু হয় নাই। আর তুমি তো সাধারণ একটা রাস্তার ডাক্তার, তুমি আমার কি করবা কো? এসব কথা বাদ দাও। তোমারে না আইসি বেড়ানোর জন্য, তাই আইসি দেখার জন্য কি করতে চাও তাই। এই কিন্তু আমি চিকিৎসা নিবার তোমার এনে আসি নাই, তুমি এইটা কোনোদিন পাইবো না। ঠিক আছে চাচা, চিকিৎসা নিতে আসেন নাই, কিন্তু আপনার সাথে রোগ নিয়ে পুষে রয়েছেন, আপনার ভিতরে রোগটা যেন রাখছেন, এই রোগটা যদি বেশি দিন হয়ে যায় তাহলে তো একবারে বাদ হয়ে যাবেন গা, তখন কোনো ওষুধে কাজ হবে না। আর আপনি যে রাস্তার ওষুধের কথা বলতেছেন, আপনি তো জানেন অনেক সময় কিন্তু রাস্তার ওষুধও কাজে লাগে। আর আপনি যে বলতেছেন আমাকে হাতুড়ি ডাক্তার, আমি যদি একজন হাতুড়ি ডাক্তার হতাম তাহলে আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে কোনো রোগী ভালো হতো না। আমার কাছে যে রোগী এসেছে এখনো পর্যন্ত সেই রোগী সম্পূর্ণ সুস্থ। আর আপনি তো বড় বড় ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন, আমার কাছ থেকে তো আর খান নাই। একবার না হয় আমার ওষুধ টেস্ট করে দেখেন কেমন হয়। তুমি আমারে হাসাইলে, বড় বড় ডাক্তার জেনে ফেল, আর তোমার সাহস কি করে হইল যে তোমার এই ওষুধ খাইয়ে আমি ভালো হয়ে যাবো, আর আমার এই রোগের কথা আমি তোমার কাছে কমু, তারপর তুমি বোতলের থেকে ওষুধ বাইর করে আমার গলায় ডক ডাক করে দিবা, আর আমার রোগ ভালো হয়ে গেল? হ্যাঁ, এইটা কি আমি কোনোদিন ভাবছি? আর এটা আমি কোনোদিনও ভাবুন না। তুমি আমার কি করতে পারবা? আচ্ছা তুমি সত্যি করে কও তো, হ্যাঁ, এই যে মাদ্রাসার নাম হচ্ছে জীবনে? হ্যাঁ, নাম শুনবো না কেন? অত বড় একটা জায়গা, তো ওটার নাম কি কেউ আবার না শুনে? শুনেছি। শুনেছ? আর আমি এই মাদ্রাসের ওষুধের পুকুরের মধ্যে খালি সাঁতার কাটছি। দেখেন চাচা, ওখান থেকে কিন্তু আমরা ওষুধ আনি অনেক সময়, আমরা রোগী ওই জায়গা পাঠায়। আপনি আমার ওষুধটা নিন্দা করেন আর যাই করেন, তবে আপনার রোগটা কি এটা তো এখনো পর্যন্ত শুনলাম না। আপনার রোগটা কি আগে বলুন তো। এই, তুমি এইসব শুনতে চাও না তো? আর তুমি এটা শুনে করবাই কি? আমার কি রোগ হয়েছে না হয়েছে আর এই কথা আমি তোমার কাছে কমু? হ্যাঁ, রোগের তো জীবনে কোনো নামই হলো নাই, আর এই রোগের তো কোনো ওষুধই তোমার কাছে নাই। তো নামটা একটু বলেন না, যদি সেই রোগের ওষুধ যদি আমার কাছে থাইকে থাকে তাহলে আমি চেষ্টা করব আপনাকে বাঁচানোর জন্য, ঠিক আছে? অসুখটা সারানোর চেষ্টা করব। আপনি একটু হলো নামটা বলেন না, আপনার অসুখটা কি একটু বলেন আমাকে। শোনো, তোমার চিকিৎসা দিয়ে আমার ভালো করতে হইব না। তুমি রোগের কথা যখন জানতে চাইছো আমি তোমার কইতেছি। শোনো, আজকে 5টা বছর ধইরা তোমার চাচি চলে গেছে। তুমি মনে হয় প্রতিদিন আমার বাসার সামনে দিয়ে আসো, মনে হয় দেখো আমার মুখটা খুব ভার হয়ে বসে থাকে, জি জি। মনে কোনো শান্তি নাই। এই আসি বাজারে আসি তো চা খেয়ে আবার বাড়ি যাই, এই একটা অশান্তির মধ্যে আছি। এই অশান্তিটা কেন, কিসের জন্য অশান্তি সেটাই আমি জানতে চাচ্ছি চাচা। আমার কাছে মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। দেখেন, আমি ছোট হই বড় হই একজন ডাক্তার কবিরাজ, আপনি আমার কাছে একটু বলেন। শোনো, তোমার কি মাথায় ঘিলু আসছে? হ্যাঁ, ডাক্তার হইছো কি বইয়া? কইতেছি তোমার চাচি 5 বছর ধরে গেছে, আমার সাথে তার সাথে কোনো দেহা সাক্ষাৎ এক বিছনায় কোনো কথাবার্তা হয় না, এই জন্য চলে গেছে গা। মোট কথা হলো আমার দৈহিক সম্পর্কে আমি দুর্বল। আমার কথাটা বুঝতে পারছো না? এটা তোমার বুঝাই দিতে। কি বললেন চাচা?
আপনার শারীরিক দুর্বল, আপনি শারীরিক দুর্বল, চাচির সাথে 5 বছর সময় দিতে পারেন না। স্যাড, ভেরি স্যাড। আসলে এটা খুবই খারাপ, এটা তো বড় ধরনের সমস্যা। আচ্ছা যাই হোক চাচা, এই যে আপনি আমার কাছে আসছেন, ঠিক না, দেখা করার জন্য। আচ্ছা, আমি কি আপনার 1 কাপ চা খাওয়াতে পারি? হ্যাঁ, এটা খাওয়াইতে পারো, আচ্ছা ঠিক আছে। কিন্তু ওষুধ কিন্তু তোমার এই জায়গায় খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনার ওষুধ খাওয়া লাগবে না, তবে আমার একটা রিকোয়েস্ট আপনি শুনবেন। আমার এখানে তো চা নাই, তবে চা মনে করে আমার এই হার্বালের সিরাপটা 1 ফোঁটা আপনি খান। এটা আপনি মনে করবেন চা, এটা মনে করে আপনি 1 ফোঁটা সিরাপ খান। তাহলে ডক ডক করে বোতলটা ভাইয়া ফেলাই দাও। না না, যে 1 ফোঁটা খেয়েছেন না, এটা খাওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। কি আরো চা খাই ওখান থেকে, বেচা নাই, বিক্রি নাই, কাস্টমার নাই। কাস্টমার নাই তোর টাকা নাই, টাকা থাকলে সে না আমার চাটা খাওয়াইবা। এই জন্যই চার বদলে আমার একটু সিরাপ খাওয়াতে। ঠিক আছে, আপনি যেটা মনে করছেন, অন্তত খাইয়া 2টা মিনিট থাকেন, তারপরে দেখা যাক। কি চাচা? কেমন জানি একটু সুরসুর করতেছে শরীরের ভিতরে, ঘটনাটা কি বুঝতেছি না। ঘাম পাচ্ছেন মনে হচ্ছে। হয় একটু ঘাম ঘামাইতেছে, কিন্তু ঘাম ঘামের চেয়ে শরীরে সুরসুর করতেছে, কেমন জানি মনে হয় যে খালি মনে হয় ফাইট করি, এরকম এরকম লাগতেছে আর কি। পা থেকে মাথা পর্যন্ত একটু এনার্জি পাচ্ছেন না? এনার্জি বুঝি না, কিন্তু কেমন জানি একটা ফুর্তি লাগতেছে, মনে হয় যে এই পুরা মানে হাতে যাই একটা ফুটবল খেলি, এরকম লাগতেছে। আসলে মাত্র শুরু হয়েছে, ওষুধের কাজ করা শুরু হয়েছে। আরে রাখো, তোমার ওষুধের কাজ করা শুরু হয়েছে। এরকম কত ওষুধ খাইয়ে থইছি, হ্যাঁ? এই যে খাইলাম, খাওয়ার পরে এখন শরীরটা একটু গরম হয়েছে, তারপর পরে দিই নাই। হ্যাঁ, তোমরা তো ওই দিনে মানে উত্তেজিত এক ওষুধ আই না খাইয়া মানুষের একটু খাওয়াও, শরীরটা একটু গরম হয়, ওই একটা বান ধরে তারপর মানুষের কাছে ওষুধ কিনে বেছে তার খালি খোলা হয়ে গেল। চাচা, আসলে আমার হাতের সিরাপ তো কখনো খান নাই, তাই আপনার কাছে সবকিছু এরকমই মনে হবে। আপনাকে আমি যে সিরাপটা খাইয়েছি, দেখুন বাড়ি পর্যন্ত যা সারতে পারেন কিনা। আসলে কেমন জানি লাগতেছে চাচা, আপনার মনের মধ্যে একটা ফুর্তি লাগতেছে না? হ্যাঁ, ফুর্তি তো লাগতেছে। মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আসতেছে না? আরে প্রেম কি, মানে শরীরে কেমন জানি একটা ফুর্তি লাগতেছে, মনে হইতেছে নিজের এখন মনে হইতেছে 18 বছরে ভাব লাগতেছে। হ্যাঁ, 18 বছরের ছেলেদের মতন লাগতেছে, তাই না? মেয়ে মানুষ প্রয়োজন, তাই না? প্রয়োজন কি আসলে কি কমো তোমারে? আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আপনি ঠিক ওই জায়গাটা একটু হাত দিয়ে দেখেন তো, আগের চেয়ে একটু উন্নত হয়েছে কিনা। আসলে তো এই 18 বছরের মতো যে যুবক আছিলাম, ঠিক ওই রকমই হয়ে রয়েছে। ঘটনাটা কি, এখন তো আমার একটা মহিলার দরকার। মহিলা দরকার? তাহলে এক্ষুনি বাসা যায় যেভাবে হোক কাজটা সেরে ফেলুন। আরে বাসায় যাবো কেমনে? বাসায় যাবো কিসের জন্য? বাসায় কিটা আছে? কোনো বান্ধবী টান্ধবী নাই? আরে বান্ধবী কি, তোমার চাষি তো 5 বছর আগে চলেই গেছে। তাহলে একটা কাজ করেন, আপনি কোনো হোটেলে যান, হোটেলে যাইয়া একটা, এই মুহূর্তে আপনার একটা মেয়ে মানুষের যদি সঙ্গ না দেন, তাহলে আপনার অবস্থাটা অনেক খারাপ হয়ে যাবে। শোনো, আমি তোমার একটা কথা বলি, এই বয়সে আমি হোটেলে গেলে কেরা দিব আর কেরা আসবো, আর অত্র এলাকার মধ্যে হলে আমি একটা নামি দামি লোক, আমি যদি হোটেলে যাই মানুষ কিন্তু দেখবো, দেখলে পরে আমার মান সম্মান কিছু থাকবো। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আপনি যে সিরাপটা খেয়েছেন, এখন যদি আপনি মেয়ে মানুষের সঙ্গ না দেন, আপনি তো একটু পর পাগলামি করবেন, রাস্তা চলার সময় যারে পাবেন তারে ধরার চেষ্টা করবেন, পরে তো আপনি পাবলিকের হাতে মার খাবেন। তার চেয়ে আপনি আগে এখান থেকে বিদায় হন। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার শরীরটা তো গরম হয়ে গেছে না, মনে করো আমি এই জায়গা থেকে কিছুতেই বাইরে বের পারবো না, যে কোনো ভাবেই হোক আমার এই জায়গা ঠান্ডা করতে হইব। দেখো কোনো মেয়েটা যদি পাও তাহলে এই জায়গা নিয়ে আসো, নাহলে আমার একটা ব্যবস্থা করো। আপনি কি পাগল হচ্ছেন নাকি যে আপনার জন্য কোনো মেয়ে মানুষ রেখেছি? আরে আমার এখানে কোনো মেয়ে মানুষ নেই, আপনি তাড়াতাড়ি বাসা যান। আমার তো মেয়ে ছেলের দরকার, একটা মেয়ে ছেলে ডাকো। আরে আপনার জন্য কি আমি এখানে মেয়ে মানুষ রেখেছি নাকি? হ্যাঁ,
তাইলে কি তুমি এই যে আমার চা খাওয়ানোর কথা কয়ে যে তুমি আমার ওষুধ খাওয়াইলে আমি কি এটা খাইবার চাইছি? আরে আপনি তো পুরো বিশ্বের সব ওষুধ খেয়েছেন, আমার ওষুধ তো আপনি খান নি কা, তাই এটা সামনে একটু নমুনা দেখালাম। যে নমুনা দেখায় তো আমি এখন কুলে বের করতেছি না, এই নমুনা থামাও। আসলে আমি তো খুবই মুশকিলে পড়লাম। আচ্ছা এখন আমি আপনাকে নমুনা আমি কিভাবে থামাবো বলেন? এখন তো এখানে কোনো মেয়ে মানুষ নেই কা, আপনি তাড়াতাড়ি এখন বের হন চাচা। কেন তুমি মেয়ে মানুষ না? তুমি কি হিজলে? হায় হায়, এসব আপনি কি বলতেছেন? আমি একজন ডাক্তার বা কবিরাজ, আপনি আমার দিকে নজর দিচ্ছেন কেন? তাছাড়া আপনি নামি দামি মানুষ, এই দিকে নজর দিন না। আরে নজর তো আমি দিতেছি না। আমি কি নজর দিতেছি? আমি নজর দিতেছি না, কিন্তু আমার থামাও থামাও থামাও। ইস, এখন কি করা যায়? আমার কাছে যে ওষুধ আছে সব তো পাওয়ারফুল ওষুধ, যত দিন অত খালি পাওয়ার বাড়বে, এটা থামাথামি কোনো কাজ নেই। শোনো আমি তোমার একটা কথা কই, আমি তোমার এনে আইছি, আমি কিন্তু সব কিছু ভেঙে চলে গেলাম, আমার শরীরে কিন্তু কেমন কেমন যেন লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি আমার দয়া করে একটু ঠান্ডা করে দাও, আমি কোনো রকম লঙ্গিটা ঝাড়া পারতে পারতে বাসায় চলে যাই। হ্যাঁ ঠান্ডা করে দিতাম, কিন্তু আপনি যেভাবে ঠেস মেরা রাস্তার ওষুধ হাতুড়ি ডাক্তার যা তা কয়ে যে অপমান করছেন, তাই তো আমি বাধ্য হইয়া আমার একটু সিরাপটা খাওয়াইলাম আপনাকে। আর আপনি যদি যা তা করে যদি অপমান না করতেন, তাহলে কি আমার এই সিরাপটা খাওয়াইতাম? আচ্ছা আমার ভুল হয়েছে, আমার এখন ঠান্ডা করছে, এগুলো বাদ দাও। আচ্ছা ঠিক আছে চাচা, আসলে এরকম ভাবে তো আমি কখনো কোনো রোগীকে ঠান্ডা করিনি, আপনাকে প্রথম করতেছি। আর ব্যাপারটা জানি কেউ বুঝতে না পারে। আরে না, কেউ বুঝবো না, কেউ বুঝবো না। ঠিক আছে, আপনি ওখানে যান, বেডের সামনে যান, আমি দেখছি। আমি শুয়ে পড়বো? না না না, হ্যাঁ? আমি শুয়ে পড়বো। ও আচ্ছা, ও বাবা। ও, সত্যি আসলে মানুষে কয় আমার ওষুধের গুণাগুণ কেমন? আসলে বিশ্বাস হয়েছে। আসলে আমার বিশ্বাসই ছিল না যে সাধারণ একটা ডাক্তার সে আমার এই রোগ জীবাণু ধরতে পারবে এবং কি আমার কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবে। আমি এশিয়া মহাদেশে এমন কোনো ডাক্তার নাই যে আমি খাই, কিন্তু আজকে বাড়ির পাশে এইরকম একটা ভালো ডাক্তার থাকতেও আমি সারা দেশ বিদেশ পর্যন্ত আমি ঘুরছি। তাই তো বলে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কিন্তু এই জায়গা তো আমি অমূল্য রতন পাইলাম না। যাক, কিন্তু চাচা এখন যেটা খেয়েছেন এটা তো ক্ষণিকের জন্য, পুরো 3 মাস আপনাকে এই সিরাপটা খেতে হবে, তাহলে আপনি একবার স্থায়ীভাবে পরিপূর্ণভাবে সুস্থ হবেন। মানে একেবারে স্থায়ী হয়ে যাবো, তাহলে আর তারপর আর কোনো ওষুধ খাইতে হইব না? না না না, হ্যাঁ? আর খেতে হবে না, আর আপনার সমস্যাটা আর কখনো হবে না, সমাধান হয়ে যাবে। আচ্ছা তাহলে ওই তোমার চাষির কি কালকে আমি নিয়ে আসতে হবে? হ্যাঁ, আপনি কালকে কেন, ইচ্ছা করলে এখনই যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমার 3 ফাইল ওষুধ, এই ওষুধটা নিয়ে যান। ও এটা 3 মাস খাইতে হবে? হ্যাঁ, এটাই এক ফাইলে 3 মাস খেতে পারবেন। শোনো, আমি তোমার টাকা দিয়ে আমি ছোট করব না, কিন্তু তোমার আমি এমন কিছু দিব যা তুমি সারা জীবন বৈশা খাইলেও ফুরাইব না। আমি তোমারে এই হারবালেরই বিশাল একটা শোরুম করে দেব, যাতে মাদ্রাজ থেকে তোমার এই শোরুমে মাল আসে, এই শোরুমের থেকে জানি সারা বাংলাদেশে মাল ছিটে বিটে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। বুঝছো? জি। তাহলে আমি এখন আসি। আচ্ছা আচ্ছা ভালো থেকো, আর আইসো, বাসায় আইসো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাই আমি আর বেশি দেরি করবো না, যেহেতু অন্যরকম কাজ হয়ে গেল, তাহলে একটু গোসলটা সেরে আসি।